মাগুরা জেলার শালিখা উপজেলাধীন নাঘোষা একটি ঐতিহ্যবাহী ও জনবহুল গ্রাম। এটি মূলত শালিকা সদর বা সংলগ্ন এলাকায় অবস্থিত। কৃষি, যোগাযোগ, স্থানীয় ও সংস্কৃতির দিক থেকে এলাকাটি বেশ সমৃদ্ধ। ও মাগুরা সদর থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দক্ষিণে এবং শালিকা উপজেলা সদরের কাছে নাঘোষা গ্রামটি অবস্থিত। মাগুরা থেকে যশোর মহাসড়ক ধরে সহজে যাতায়াত করা যায়। মূল সড়ক থেকে স্থানীয় গ্রামীণ রাস্তার মাধ্যমে গ্রামে প্রবেশ করতে হয়। নাঘোষা এলাকায় আশেপাশে চিত্তা ও নবগঙ্গা নদীর প্রভাব রয়েছে, যার ফলে এখানে মাটি অনেক সমৃদ্ধ এবং এখানে প্রধান পেশা কৃষি হিসেবে বিবেচিত হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন যে নাঘোষা গ্রামের ভিতর দিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে দুই পাশে পুকুর বা বিল বলতে পারেন, আর মাঝখান দিয়ে সরু মাটির কাঁচা রাস্তা। আবার রাস্তার দুই পাশে কচু শাক, বিভিন্ন কলা গাছ টাছ এটা সেটা সব লাগানো আছে। আর এই যে এটা একজন এর সব খামারিরা সব এখানে পুকুরে মাছ চাষ করে থাকে, আর রেলিং দিয়ে ঘিরে রাখছে হয়তো নিরাপত্তার জন্য। তো এটা খুলে ওই দিক দিয়ে যেতে হচ্ছে আর কি, যাদের ওই পাশে বাড়ি। তো একদিক থেকে যেমন পুকুরে থাকার জন্য এরা বিভিন্ন মাছ চাষ করতে পারে। আর পুকুরে স্থানীয়রা বললো যে কই মাছ, ট্যাংরা মাছ, অন্যান্য দেশি মাছ সব হয়ে থাকে, যেটা ওরা খেতেও পারে এবং বিক্রি করে লাভবান হতে পারে। তবে যেহেতু এরকম জলাবদ্ধতার জন্য বর্ষাকালে বেশ ওদের অসুবিধা হয়ে থাকে এবং কাঁচা রাস্তার জন্য একটু বৃষ্টি হলে বেশ কষ্ট হয়ে যায়। তো আজকেও বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার ফলে ওখানে দিয়ে আসা খুবই কষ্টকর হয়ে গেছিলো। এখানে দেখতে পাচ্ছেন যে মাছ মারার জন্য বিভিন্ন ব্যবস্থাও করা আছে। তো সব মিলাই এলাকাটি একটা গ্রামের ছোঁয়া পেয়েছে। তো এরকম ছায়া সবুজ, চারপাশে নদী নালা, এগুলা অনেক 90 দশকের আগে দেখা যেত। এখন এগুলো চিন্তাও করা যায় না সেভাবে, সব ইট পাথরের যুগে সব কিছু ঢেকে যাচ্ছে। পুকুর কালভার্টগুলো সব ভরাট হয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য সব জায়গায় বাড়ি হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এসে এখনও এইরকম গ্রামের ছোঁয়া আসলে অনেকে একটা ভাগ্যের ব্যাপার যে নিজ চোখে দেখা এগুলা। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা প্রাকৃতিক পরিবেশের একটা ভিডিও করব এরকম ছায়া সবুজ ভরা গ্রামে। তো আজকে সেটা আলহামদুলিল্লাহ পূরণ হলো। তো গ্রামটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এটা মাগুরা জেলা শালিকা উপজেলাধীন বা শালিকা ইউনিয়নে নাঘোষা গ্রামটি। গ্রামের মানুষরাও সব আছে এখানে, তাদের নিম্নবিত্ত বা মধ্যবিত্ত জীবনও সবই আছে। দেখতে পাচ্ছেন এখানে বাসিন্দারা সব দাঁড়িয়ে আছে, আর এখানে কিছু বাগান করছে। জলাপথের পাশে একটু শুকনা জমি আছে, তো ওখানকার স্থানীয় মানুষরা ওখানে বাগান করেছে। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের প্রাকৃতিক পরিবেশের ভিডিও ভালো লেগে থাকে আপনার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে যখন মন চাই দেখতে পারবেন। তো যাওয়া হচ্ছে এই সরু রাস্তা দিয়ে, তো দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা ভালোই লাগলো, আশা করি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। যখন মন ভালো থাকবে না তখন প্রাকৃতিক সবুজ ছায়া শ্যামল দেখলে মনটা ভালো হয়ে যায়, তখন দেখে নিতে পারবেন। তো সব মিলাই এই ছিল আজকের মোটামুটি ভিডিও। তো দেখতে থাকুন আপনারা, আর ভালো লাগলে আমার পেজটিতে একটা ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নাঘোষা গ্রামের মানুষের প্রধান পেশায় কৃষি আর মাছ চাষ করা, পাশাপাশি অন্যান্য পেশার মানুষ এখন আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থার দিকে যাচ্ছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করছে। এখানে গবাদি পশু পালন করে থাকে। দেখলাম যে গবাদি পশু কিছু কিছু বাসায় আছে, ডেইরি ফার্ম, মাছ চাষের পাশাপাশি ডেইরি ফার্ম করে। এই যে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির টাপুর টুপুর শব্দে চারপাশে প্রকৃতি সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন যে এমনিতে চারদিকে ডোবা নালা ভরা, আর তারপরে আবার বৃষ্টি, সব মিলে একটা প্রাকৃতিক আলাদা সৌন্দর্য পরিবেশের সৃষ্টি হয়েছে। তো সেটা আসলে ভালোই লাগছে। সব মিলে প্রাকৃতিক পরিবেশে ভরপুর গ্রামটি। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। একটা সময় ছিল বাংলাদেশ নদীমাতৃক ছিল, চারদিকে নদী নালা ডোবা সপ্তাহে ভরপুর ছিল। এখন
আর নদীমাতৃক দেশ হলো আস্তে আস্তে সব নদীও ভরাট হয়ে যাচ্ছে, আর পুকুর নালা ডোবা সব কিছু মানুষ ভরাট করে সেখানে ঘর বাড়ি করে ফেলছে, দোকানপাট করে ফেলছে, যেহেতু মানুষের জনসংখ্যা বেড়েই চলেছে, কিন্তু জমি তো আর বাড়ছে না। সেই ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে, আর গাছপালাও ওইভাবে কেটে ফেলা হচ্ছে। তো সব মিলে আমরা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলছি। কেমন লেগেছে? ভালো